ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান এখানে এসেছিলেন এবং নিজ হাতে ফর্ম ফিল আপ করছিলেন। সেই দৃশ্য দেখেছেন। এখানে আমাদের নাটাপুকুর গ্রামে 61 নম্বর বুথে আমি আইএসএফ এর কর্মী একজনকে আমি এই বিষয়ে জিজ্ঞাসা করব। ভাইজান এখানে এসেছিলেন, নিজ হাতে ফর্ম ফিল আপ করেছে সেই বিষয়ে। আচ্ছা, ভাইজান এসেছিলেন যে নিজ হাতে ফর্ম এখানে ফিল আপ করেছে, এই বিষয়টা একটু বলুন। ভাইজান এখানে এসছে একটাই উদ্দেশ্য, যে এসআইআর নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে, তাতে যাতে না কোনো সমস্যা না হয় এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিয়েছে যে এইভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে, কোনো টেনশন নেবার জায়গা নেই। এই বিষয়টা কোনো ভয় পাওয়ারও দরকার নেই। যে এসআইআর মানে একটা ভোটার নাগরিকতা, এই নাগরিকতা সঠিক আছে কি না সেই বিষয় নিয়ে দু চারটি কথা বলে গিয়েছে বা আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। আচ্ছা, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক উনি এসেছিলেন, এসে এই বিষয়ে বোঝানোর পর এখন মনে কেমন হচ্ছে? আমাদের খুবই ভালো লাগছে, তবে আমরা সবটাই পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং জনগণকে বোঝাতে পারবো এরকম আশ্বাস আমাদের মধ্যে চলে এসছে, যে জনগণকে যেভাবে বললে বুঝবে বা যেভাবে চললে ওদেরকে সুবিধা হবে সেই নিয়ে আমরা এগিয়ে যাব বা আমাদের এগিয়ে যাবার শুরুয়াতে মানে ফর্ম এসআইআর বিষয়ে কোনো টেনশন নেই বা কোনো ভাবনা নেই। এসআইআর মানে যেমনি ফর্ম ফিল আপ করাটা এমন কোনোই ব্যাপার না, নর্মালি। আচ্ছা, আজকের দেখলাম এই যে ক্যাম্প বা লেখা আছে এসআইআর সহায়তা শিবির, এটা কি আজকের এই মানে এই পর্যন্ত, না এর পরেও এখানে এই সহায়তা শিবির এখানে হবে? এখানে ক্যাম্প চলছে টোটাল নাটাপুকুর জুড়ে, মোটামুটি আজকে 3 দিন ধরে এক জায়গায় ক্যাম্প ছিল, আবার ক্যাম্প ওখান থেকে অন্য জায়গায় যাবে। ক্যাম্প এখন চলবে যতদিন না ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, যতদিন এসআইয়ের এই কাজ মানে শেষ না হচ্ছে, ততদিন আমাদের ক্যাম্প চলবে। এবং জনগণদের উদ্দেশ্যে বলবো, তোমরা সবাই সবসময়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমরাও চেষ্টা করছি তোমাদের পাশে দাঁড়াবার জন্য এবং তোমাদের সহযোগিতা করার জন্য। যেভাবে আপনাদের সহযোগিতা করলে আপনারা সন্তুষ্ট হবে, খুশি হবে, সেইভাবে আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ হাশেম আলী মোল্লা, নাটাপুকুর উত্তরপাড়া। ভাইরাল খলিলুর রহমান, সেই খলিলুর রহমানকে আমি এই নাটাপুকুর গ্রামে 61 নম্বর বুথে তাকে জিজ্ঞাসা করবো এই বিষয়ে, এনআরসির বিষয়। এনআরসি বা যে মানুষের আতঙ্ক ছড়াচ্ছে এনআরসি করে, সেটা আসলে কি এনআরসি না এসআইআর, সেই সম্বন্ধে আমি তাকে কিছু প্রশ্ন করছি। দেখুন, সবচেয়ে বড় কথা, আজকে এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে। এসআইআর ভয়ের কোনো কারণ নেই, কিন্তু বর্তমানে সবাই এইটা নিয়ে রাজনীতি করছে। রাজনীতি করার কারণে এই এত মানুষের আতঙ্ক। মানুষ ভয় খাচ্ছে যে আমার যদি মানে ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। না, অতটা সহজ নয়। যারা আজকে এইরকম মানুষকে ভুল বোঝাচ্ছে, আমি বলবো তাদের থেকে একটু তফাতে থাকবেন। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব কি বলছেন? তিনি বলছেন যে আপনি স্থানীয়, আপনি ভারতবর্ষের নাগরিক, আপনার বাবার ভোটার নেই 2002 সালে, আপনার মায়ের নেই, আপনার দাদুর নেই, আপনার দাদির নেই, তাতেও আপনার কোনো অসুবিধা নেই। আপনি ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকবেন, আপনার একাধিক ডকুমেন্টস আছে। তাই আমি সবাইকে বলবো, নোংরা রাজনীতি করবেন না, সবাই ভালোভাবে থাকুন এবং সবাইকে সহযোগিতা করুন। এখানে কোনো রাজনীতি দেখবে না, কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে আইএসএফ করে, কে কোন দল করে, আমার দেখার দরকার নেই। মানুষ এখন বিপদের মধ্যে, তাদেরকে আমাদের সবাইকে হেল্প করতে হবে, এইটাই আমাদের কাজ। তবে অনুরোধ করব প্রত্যেক রাজনৈতিক দলকে যে কোনো মারামারি হানাহানি এই বিষয় নিয়ে নোংরি বন্ধ করুন, বন্ধ করে সবাই সবার পাশে থাকুন, পাশে থেকে মানুষকে হেল্প করে এই সমস্যাটা থেকে সবাই মুক্ত হন, এইটাই আমি বলবো। আচ্ছা, এর আগে দেখেছি যে 2024 সালে যে লোকসভা হয়ে গেছে, শাইনী ঘোষ বিধায়ক, মানে শাইনী ঘোষ, তিনি এখানে আমাদের লোকসভার ভোটে জিতেছেন। তিনি কিন্তু তাকে তারপরে এখানে দেখা যাচ্ছে না। কিন্তু নওশাদ সিদ্দিক উনি প্রায় অনেক বুথে বুথে যাচ্ছে, গিয়ে তাদেরকে নিজ হাতে ফর্ম ফিল আপ করে দিয়ে দিচ্ছে, কিন্তু শাইনী ঘোষকে দেখতে পাচ্ছি না। এ বিষয়ে কিছু দেখুন, আমি কারোর বিষয়ে খারাপ মন্তব্য করতে নারাজ, তারপর বলছি। দেখুন, সবচেয়ে বড় কথা, একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে তারা নির্বাচিত এলাকায় মানুষের পাশে থাকা। যেমন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব করছেন,
ওনারও কাজ প্রত্যেক বিধানসভার যারা মানুষ আছে তানাকে যারা ভোট দিয়েছে এবং দেয়নি সবার জন্য তিনি কাজ করবেন। তিনি করছেন কি করছেন না আমাদের চোখের সামনে এখনো আসেনি একটাও সেরকম ভিডিও যে তিনি এরা মানে এই এসআইআর নিয়ে কাজ করছে, মানুষের নিয়ে কথা বলছে, এরকম কোনো কথা এখনো আমরা শুনিনি। তা আমি অনুরোধ করব আপনারা যে কোনো রাজনীতি করেন তাই মানুষকে এই যে সমস্যার মধ্যে আছে সবাই সমাধান করুন, সবাই মিলে হেল্প করুন, এইটাই আমি বলবো। শাইনি ম্যাডামকে বলবো যে আপনি ভাঙড়ে ব্যাপক ভোটে আপনার লিড পেয়েছেন, সে আপনার যে কোনো কৌশলে আপনার কর্মীরা আপনার করিয়ে দিয়েছে। ভাঙড়ের যে কোনো সমস্যা নিয়ে আপনি সামনে আসুন, এইটাই আপনাকে বলবো। এসআই নিয়ে আপনাকে একটাও ভিডিও দেখলাম না, আপনি ভাঙড়ের মানুষের পাশে দাঁড়াননি, একটাও দেখিনি। তবে অনুরোধ করব এসআই নিয়ে আপনি ভাঙড় বিধানসভার মধ্যে একবার ক্যাম্প করে প্রত্যেক অঞ্চলে ক্যাম্প করে আপনি এই নওশাদ সিদ্দিকী সাহেবের মতো এরকম কাজ করে দেখান, তাই বলবো হ্যাঁ আপনি একজনের নেত্রী। আপনার নামটা? আমার নাম খলিলুর রহমান। আর একজনকে জিজ্ঞাসা করব যে ভাইজান আসার পরে নওশাদ ভাইজান তানার কেমন লাগছে পরিবেশটা? খুব ভালো লাগছে ভাইজান আসার পরে, বা এখানে ক্যাম্প বসছে, বুঝিয়ে দিয়ে গেছে, আমাদের কোনো ভয়ের কারণ নেই। এইটাই আমাদের খুব মনের আশা, ভাইজান আসার জন্যে আশা ছিল, আমাদের খুব ভালো লেগেছে। বা আরও আমাদের জনগণকে বোঝাবার মতন ক্ষমতা রেখেছে বা বুঝিয়ে দিয়ে গেছে, আমরা সেই বুঝেছি, আরও 5 জনকে বোঝাবো। এখানে কোনো রং নেই, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, এখানে কোনো রং নেই, আমরা সবাই এক হিসেবে ভাইজান আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। সবাই সবার সহযোগিতা করো বা পাশে থাকো, আমরা সেই থাকবো, আমরা এই আশ্বাস দিয়েছি। বা আমাদের খুব ভালো লেগেছে ভাইজান আসার পরে। আচ্ছা, এই ক্যাম্প কি চলবে না আজকের এই পর্যন্ত? না, এই ক্যাম্প আজ 2-3 ধরে চলছে, এখনও চলবে, 3 মাস ধরে চলবে, কোনো অসুবিধে নেই। যার যা অসুবিধে আসলে আমাদের এই ক্যাম্পে সংশোধন করে দেওয়া হবে। আচ্ছা, এখানে কি সকলেই মানে সমস্ত যারা দেখাচ্ছি বিজেপি বা টিএমসি আছে সকলেই কি আসতে পারবে না শুধু কেবলমাত্র ভাইজানের লোক? অবশ্যই সবাই আসবে, এখানে আমরা গ্রামের মানুষ সবাই একত্রভাবে আমরা ফর্ম ফিল আপ করতে রাজি আছি বা করে দেব। ভাইজান সেইটাই বুঝিয়ে দিয়ে গেছে, আমরা সেইটাই শুনে সন্তুষ্ট, বা সবার জন্যে সমান। আচ্ছা, আপনার নামটা কি একটু? বদিউর রহমান। এখানে এখনো ফর্ম ফিল আপ রানিং চলছে, এখানে আইএসএফ এর কর্মীরা ফর্ম ফিল আপ করছে, সেই বিষয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করব এবং সেই বিষয়ে আমি তাদেরকে দেখাবো যে কেমনভাবে ফর্ম ফিল আপ করছে, যে ভাইজান দেখিয়ে দিয়ে গেছে। চালু করে সরাসরি যিনি ফর্ম ফিল আপ করছেন এসআইআর ফর্মটি, তাকে আমি জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ বলুন। যে ফর্ম ফিল আপ করছে এর মধ্যে কি নিঃসন্দেহে কোনো ভুল টুল হচ্ছে না? ভাইজান যেটা দেখিয়ে দিয়ে গেছে সেটা ওইভাবেই হচ্ছে? আমাদের প্রথম থেকে একটু ডাউট ছিল, সেটা ভাইজান আসার পরে আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। এবং আমরা আশা রাখি কাল থেকে বা আজ থেকেই আমরা নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে পারবো। আর এসআইআর নিয়ে যে আমরা ভয় পাচ্ছিলাম, সেটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভাইজান যে বলে গেল, আমরা অস্ত্র রেডি করে ফেলেছি, খাঁচা বন্দি করার আমরা কৌশল জেনে গেছি। আচ্ছা, যে মানুষজন এত আতঙ্ক হচ্ছিল, আপনি তো নিজে হাতে ফর্ম ফিল আপ করে দেখতে পাচ্ছি, কিন্তু ফর্ম তো সহজ না কঠিন, সেই বিষয়ে একটু দর্শকদের বলুন। একদম জলের মতন সরল এবং বিশাল মনে হচ্ছিল যে কঠিন, এত কিছুই নয়। বিরোধী পার্টিরা ভয় দেখানোর জন্য, মানুষকে হয়রানিতে ফেলার জন্য এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছিল। সমস্ত দর্শকদের বিন্দুদের কাছে আমি শুনলাম যে হিসেবে মানুষজন এসআইআর নিয়ে মানে ভয় দেখাচ্ছিল, সেই ভয়টা মানুষের কিন্তু এখানে নওশাদ সিদ্দিক ভাইজান আসার পরে সেই ভয়টা আপাতত কোনো সেই ভয়টা নেই। মানুষদের দেখতে পাচ্ছি যে আতঙ্কিত ছিল, সেই আতঙ্কিতটা আর নেই।